গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া দাড়ি কামাইয়া বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায় দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কই, আমাকে তালাশ করবে, রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া, একবারও নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক তখন দয়ার নজর দিয়া বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? রহমতের নবী বলেন, আমি তখন উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কিভাবে? রহমতের নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার যেই উম্মতেরা 5 বেলার ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে দইরা জান্নাতের পথে নিয়ে যাব। নিয়া সব উম্মতগুলো হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া দিয়া আমি নবী নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আয় আমার উম্মতেরা, দুনিয়াতে আমার মোহাব্বতে নামাজ ছাড়ো নাই, দুনিয়াতে কত মানুষ গালি দিছে দাড়ি কাটো নাই, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে টুপি ছাড়ো নাই, কোরআনের বিরোধিতা করছে কোরআন ছাড়ো নাই, উলামায়ে কেরামের বিরোধিতা করছে মোহাব্বত কমাও নাই। আয় আজকে আমি মুহাম্মদ তোদেরকে কাউসারের পানি পান করাবো। আম্মা জানকে নবী বলেন, এক একটা পেয়ালা ভরিয়া ভরিয়া আমি কাউসারের শরবত দিব, আমার উম্মত এক একজনে পান করবে আর পিপাসা থাকবে না। দিতে দিতে এক পর্যায়ে হঠাৎ করে দেখবো পর্দা পড়ে যাবে, পর্দার উপরে আর উম্মত আছে। আমি বলবো, ফেরেশতারা, হাউজে কাউসারের পানি পান করানোর লাইনের উম্মত কি আর নাই বলে আছে? কেন পর্দা ফালাইলা? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, সুন্নতের আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এরা এমন উম্মত, এরা কপাল পরা উম্মত, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজে হালাল ভাবে চলে না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না,
অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। রহমতের নবী বলেন আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, দূর হইয়া যারে উম্মত, আমি তোদেরকে উম্মত বলে স্বীকার করতে চাই না। গাইবি আওয়াজ তখন শুরু হয়ে যাবে, আওয়াজ আসবে জাহান্নামের ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের রাস্তায় নিতে থাকো। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও দুনিয়ার গুনাহগারের দল, ও আমার কলিজার যুবক, আজকে এতক্ষণ তোমাদের বয়ান করিয়া আমি বলি না তুমি টুপি লাগাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, বরং আমি বলবো বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। কত যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ক্ষমতার বাহাদুরি করবা? তাকাইয়া কি দেখো না পাঁচতলার মালিক আজকে বিল্ডিং সারিয়া জঙ্গলে দৌড়ায়, টাকার মালিক ব্যাংকে টাকা রাখিয়া না খাইয়া মরে। এদিক দেখিয়া কেন এখনো তওবা করো না? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। তোমার মতো যুবক অন্তরের প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না? নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন আর সৌন্দর্যের প্রদর্শনী করে গুনাহ করবেন? জীবনে তো গুনাহ কম করেন নাই, বেপর্দার আড্ডা তো কম দেন নাই। মনে চাইছে সারা রাত্র মোবাইলে গুনাহ করবেন, কম করেন নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবেন, কম দৌড়ান নাই। এখনো কি তওবা করবেন না? আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় কাটায় না, নামাজও বাদ দেয় না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে। আপনি কেন পারবেন না? আপনাদের এত মর্যাদা, আপনারা তো আলেমের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। এরে আম্মা জান, এখনো কি তওবা করা যাবে না? জীবনে আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কয়েকদিন আগে দেখলাম এই যে বিদেশ থেকে আসছে টাকা পয়সা নিয়া, রাস্তায় গাড়ি পড়িয়া স্ত্রী মরিয়া গেল, সন্তান চলে গেল, ওই বিদেশি টাকাওয়ালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাঁচাইতে পারলো না। ও যুবক বাবারা, জীবনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মোবাইলের গুনাহ তো কম করলা না। এখনো যদি মরণের ভয় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবকের লাশ, পানির মধ্যে কত লাশ, ঘুমের বিছানায় কত মরণের লাশ। অন্তরে যদি ভয় থাকে, আল্লাহর কোরআন সত্য, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো নামাজ পড়ো, ব্যবসা করো, চাকরি করো, হালাল ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর কাছে অন্তর ঘুরায় তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জাহান্নামের গুনাহ থেকে বাঁচায়া দেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।